আমাদের এই কর্মসূচিগুলোর ফলে চরম জনভোগ সৃষ্টি হয় এবং জনগণ দুর্ভোগে পড়ে। রাস্তায় ঘন্টার অংশ ছিল না। বর্তমান সরকার তারা আমাদেরকে অধিকার বঞ্চিত করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যায় যখন আমরা বাধ্য হয়ে এই ধরনের কর্মসূচিতে আসার জন্য আমরা সিদ্ধান্ত নেই। এখন গতকাল আমি একটা কথা বলেছিলাম, পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। তবে আজকে হাইকোর্টের আদেশ শোনার পর আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে, এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম নির্দেশনা আসবে এবং নেওয়া হবে। এখন এখানে একটা জিনিস স্পষ্ট বলতে চাই যে রায়ের বিষয়, শপথের বিষয় আলাদা অংশ। আর এটা হয়ে যাওয়া মানে প্রথম যে দাবিটি করেছিলাম যে ছাত্র প্রতিনিধি সহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে, সেটা কিন্তু পরিবর্তন হবে না। সেই দাবির জায়গায় থাকবে। হয়তোবা সরকারের সাথে আমাদের উচ্চ পর্যায় থেকে আলাপ আলোচনা করে এটিকে সমাধান করার চেষ্টা করবে। যদি না হয় তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আন্দোলন সংগ্রামে। প্রিয় ভাইরা, আজকে আমাদের যতটুকুই অর্জন হয়েছে, আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয়ে যায় না। আমরা ছোট ছোট ধাপে একটা করে ধাপ পার হয়ে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছি। এবং সম্পূর্ণ শতভাগ কৃতিত্ব যদি দিতে হয় তাহলে আমাদের তৃণমূলের বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে সর্বোচ্চ কৃতিত্বটা দিতে হবে। তারা যে পরিমাণ কষ্ট করে এই আন্দোলনটিকে সংগঠিত করেছে, যেই আন্দোলনে ঢাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে তারা নেমে এসে যোগদান করে এই সরকারকে বাধ্য করেছে তাদের জায়গা থেকে সরে আসতে। তাই আমরা যেটা ইতিমধ্যেই বলেছি যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, রাস্তাঘাট চলাচল সহ নগর ভবনের যে সেবা কাজ কিছুটা ব্যাহত হয়েছে, সেটার জন্য আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে নগরবাসীর কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু পাশাপাশি এটাও বলে দিতে চাই, একদিন আপনারা অবশ্যই বুঝবেন কেন আমরা আজকে এই কাজটি করেছিলাম। যেদিন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে সেদিন আপনারা হয়তো বুঝতে পারবেন। তো প্রিয় নেতৃবৃন্দ, এখন আর বক্তব্য দীর্ঘায়িত কিছু নাই। আমাদের নির্দেশনা এটাই, আমরা পর্যবেক্ষণে রাখবো সরকারকে। তারা ধানের শীষের প্রার্থীর সাথে এখন কি ধরনের কি আচরণ করে সেটি দেখার। আপনারা জানেন আরেকটি নতুন রাজনৈতিক দল, তারা এটা নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর লেখা লিখছে, পোস্ট লিখছে, ভুল আইনি ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস রাখি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি এই সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, ওনাকে আমরা সবাই শ্রদ্ধা করি। আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বিশেষত আমাকে বলে দিয়েছেন উনি ওনার কথা বলবে। ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা বলতে চাই, আপনার আশেপাশে এই যে কুলাঙ্গাররা রয়েছে এবং তাদেরকে আপনি অপসারণ করে একটি পূর্ণাঙ্গভাবে একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে যার অধীনে নির্বাচন হবে এবং অতি দ্রুত অতি বিলম্বে একটা নির্বাচনের তারিখ ঘোষণা জনগণ, বাংলাদেশের জনগণ দেখতে চায়, শুনতে চায়, এটা আমি মনে করি। এই আর বক্তব্য দিব না, আপনাদের প্রতি পরবর্তী নির্দেশনা আসবে। আজকের বিজয় যদি সরকার ঠিক মতো বাস্তবায়ন করে, আমি কিচ্ছু হই নাই, মেয়র হয়েছেন আপনারা, ঢাকার জনগণ, প্রত্যেকটি মানুষ যারা ঝড় বৃষ্টি বাদলার মধ্যে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসেছিলেন, সারা রাত আপনারা বসেছিলেন। আপনাদের এই যে পরিশ্রমী নেতারা দুই পাশে আমার রয়েছে, কার নাম রেখে কার নাম বলবো, সবার নামই বলতে হয়, তাই কারণ আমি বললাম না। আপনাদের বিষয় এটা, অতএব আপনারা এটাকে সেভাবে দেখবেন।
এবং নিশ্চিত করবেন আপনাদের আমাদের অধিকারের সাথে যেন আর কোনোদিন কোনো ধরনের জবরদস্তি করে না হয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।